হ্যালো ভাই নাকি রে? আরে কিছু মনে করিস না ভাই, আমি ওই গিড়িমারা বিমলওয়ালাটার বাড়ির পেছনে গিয়েছিলাম। ওখানে দুটো বডিগার্ডকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে যুবা কেশরী বলে পালিয়ে এসেছি। আরে মালটা কিরকম বিমল বলা রে? তুই ওর গাড়িটা নিয়ে চলে গেলি আর ও টেরি পেল না। আমি বিমলওয়ালা বলছি, আমার বিমল কোথায় বল? এই দেখুন, আমি গিরিমারা বিড়ির দোকানদার, বিমলের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখি না। এই তোমার সিঁড়ির নিচে বিড়ির দোকান? কি ছিড়তে এসছো এখানে? আমার বিড়িখোর বন্ধুটাকে একবার দেখতে। সারা রাত ঠেকেতে বসে বাংলা খেয়ে সকালে বিড়ির দোকান চালাও তুমি, হাগো কখন? বুকে গ্যাস উঠে মরে গেলে কে দেখবে তোমাকে? আরে যাও যাও, তুমি তোমার বড়লোক বন্ধুদের সাথে বাড়ি গিয়ে হুক্কা খাও। আমি তো গরিব বিড়িওয়ালা। আমি ওদের হুক্কা চাই না, আমি শুধু তোমার বিড়ি খেতে চাই। তুমি জানো 2 দিন ধরে তুমি আমাকে বিড়ি খাওনি বলে কত হাগা আটকে গেছে আমার। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। ঘরে ঘরে গিয়ে মেয়ে পড়ানোর উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি কাঁটা লাগা বৌদির ঘরে। ও মাই গড, সাইকেলের রড! শুধু একটাই প্রশ্ন করব, তোমার স্বামী কি বিমল খায়? ওনার তো বিমল গালে নিয়েই জন্ম হয়েছিল। ও শালা বিমল খেয়ে দিনরাত লাল নীল হাগে আর ভালো পায়খানাকে খারাপ করে দেয়। তাহলে রাত্রে তোমার স্বামীকে দুধের সাথে এইটা মিশিয়ে খাইয়ে দেবে। ও শালা একবার পায়খানায় বসলে আর জীবনে উঠবে না, ওখানেই টপকে যাবে। আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। একে তো তুলে নিলাম, এবার যাচ্ছি তোমাদের পাড়ায় মেয়ে তুলতে। এই কালারে দাঁড়া, তুই ওটা পড়ে বলতো স্যার বোর্ডেতে কি লিখছে ওটা? হায়লা, কিছু সুপারি কুড়িয়ে নিয়ে তাতে হালকা কেশর, হালকা লাল রং আর মানুষের পেছনে বাঁশ দেওয়ার মতো কিছু বস্তু মেশালে কি তৈরি হবে? একটা বিমলের প্যাকেট তৈরি হবে। এর উত্তরটা কে দিল? আমি দিয়েছি স্যার। চল ভাগ শালা।